নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা মিষ্টি রেসিপি দেখাবো। সেটা কিভাবে দেখাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঘন দুধ আমার কাছে ছিল, সেটা জাল দিতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেছে, একদম দুধটা নষ্ট হয়ে গেছে, ছানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ছানাটা ফেলে না দিয়ে, অথবা ছানার তরকারি করার মতো ছানা কিন্তু এতটা নয়, হাফ লিটার দুধে ছানার তরকারি, ছানার বলগুলো যে করব তার জন্য আরও খানিকটা ছানা দরকার। তাই ভাবলাম এইটুকু ছানা দিয়ে একটা মিষ্টি রেসিপি করে ফেলি। তো চলো শুরু করি। আজকে তোমাদের দেখাবো সুজির মিল্ক কেক। এটা তৈরি করতে আমার এই ছানাটা দিয়ে হয়ে যাবে। তো এই ছানাটা লাগবে, আর সঙ্গে লাগছে এই হাফ কাপ সুজি। এখানে কিন্তু সুজির পরিমাণ বেশি দিলে ভালো লাগবে না, যেহেতু মিল্ক কেক তাই দুধের অংশটাই বেশি রাখতে হবে। চলো শুরু করে দিই। সে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এই সুজিটা আমি ভালো করে ভেজে নেব। যারা ঘি বেশি ভালো খাও, ঘি দিয়েই সুজিটা ভাজতে পারো। সুজিটা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে সুন্দর। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। ছানা কাটা দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে যতটা সুজি দিয়েছিলাম তার থেকে খানিকটা বেশি এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। করে আগে মেশাবো। এই ছানার সঙ্গে চিনিটা মিশে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। ছানা চিনির মধ্যে এই দুটো এলাচ আমি একটু চেপে নিয়েছি, নিয়ে সেই দানাগুলো মিশিয়ে দিলাম। যেহেতু আমার দুধটা ঘন ছিল তাই ছানায় খুব বেশি জল নেই, তাই আমি এখানে ঠিক যেটুকু সুজি দিয়েছি সেইটুকুই জল আমি এখানে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবো, কারণ সুজিটা সেদ্ধ করতে হবে। দেখো, দুধ তো মাঝে মধ্যে কেটে যেতেই পারে, সেটা দিয়ে যদি আমরা টুকটাক এরকম খাবার তৈরি করে নিতে পারি, নানান ধরনের খাবার তৈরি করা যায়, তাহলে বেশ ভালো হয়। তবে এখানে একটা কথা বিশেষ করে ছোটদের বলি, যারা আমরা রোজ রান্না করি তারা সবাই হয়তো জানি, যদি ছানার চাকটা বড় হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু হাত দিয়ে ভেঙে নেবে। ছানার চাকটা বেশি বড় বড় হলে না এই মিষ্টিটা ভালো লাগবে না। এখানে ছানাটা একটু ভেঙে ভেঙে দিলে ভালো লাগে। 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ধরনের মিষ্টিতে না ঘিটা খুব ভালো যায়। ফোটা অবধি অপেক্ষা করবো এটা। এবার এটা ফুটতে শুরু করে দিয়েছে, চিনিটা অর্থাৎ গলে গেছে। এবার আমি এই যে সুজিটা, এটা সবটা দিয়ে দিলাম। সুজিটা একটু ভালো করে ভেজে নেবে, পুড়ে যেন না যায়, কিন্তু ভাজাটা খুব ভালো হবে। এবার গ্যাসের আঁচটা একদম সিম থাকবে, এইভাবে সুজিটা রান্না করে নেব। এখানে আমি 1 চামচ কিশমিশ কুচি করে এটার সঙ্গে মিশিয়ে দেবো। 1 চামচ কাজুও কুচিয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখো, জলটা মোটামুটি শুকিয়ে এসছে, নাড়তে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যেন না যায়। এবার আমি এই অবস্থায় একটা 10 টাকার মিল্ক পাউডারের প্যাকেটের দুধটা এখানে দিয়ে দেবো। যেহেতু মিল্ক কেক তাই এটা লাগবে। আর এর সঙ্গে দেব আবার 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা খুব ভালো করে মেশাবো। এটা সিম আঁচে হচ্ছে, কন্টিনিউয়াস নাড়ছি। এখানে যদি তোমরা মনে করো না, আরও 1-2 প্যাকেট এরকম ছোট ছোট পাউডার দুধ দিতে পারো, অথবা ঘন দুধ করে আমি যে জলটা দিয়েছি তার বদলে তোমরা ঘন দুধ দিতে পারো, যাতে সুজিটা সেদ্ধ হবে। এইভাবেও করতে পারো, খুব ভালো স্বাদ হবে। এই জন্য আমি দুধ দিইনি বলে আমি এই পাউডার দুধগুলো দিলাম। এইভাবে সিম করে এই সুজিটা খুব ভালো করে পাক করে নিতে হবে। এইবার পাকটা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো বেশ জড়ো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা জায়গায় ঢেলে ফেলবো। তবে যখনই পাউডার দুধ দেবে, পাউডার দুধটা আগে দিয়ে নেবে, তারপরে ঘিটা দেবে, তাহলে পাউডার দুধের গন্ধটা আর এটার মধ্যে থাকবে না, ঘিয়ের সুন্দর গন্ধ হবে। আর এবার এই একটা টিফিন বক্স আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ঢালবো। দেখো, এই টিফিন বক্সটার মধ্যে ঢেলে আমি এই চামচটা দিয়ে একটু এরকম চেপে চেপে দিচ্ছি। ব্যাস, এবার এটা আমি প্রথমে রুম টেম্পারেচারে রেখে আগে ঠান্ডা করব। এখন আর আমার কিছু করার নেই। এই টিফিন বক্সের মধ্যে সুজিটা অনেকক্ষণ রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এমনি রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এই থালার মধ্যে উল্টে দিয়েছি। এটাকে আমি এই দেখো তৈরি হয়ে গেছে। প্রথমে ছুরি দিয়ে একটু টিফিন বক্সের চারদিকে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। যদিও কিছু লাগেনি, যেহেতু আমরা ঘি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, তাই খুব সহজেই এটা খুলে চলে এসেছে। এর ওপরে আমি একটু আমন্ড ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি পেস্তা থাকে তাহলে পেস্তা দিলে দেখতে আরও ভালো লাগবে, সবুজ সবুজ। তো আমার কাছে এই আমন্ডটা আছে, এই আমন্ডটা ছড়িয়েই আমি এটা ডেকোরেশন করে দিচ্ছি। এবার আমরা যেমন ইচ্ছা কেটে এটা পরিবেশন করতে পারবো। ছুরিটা প্রথমে একটু পরিষ্কার করে নেবে, নিয়ে
ঠিক আমরা যেভাবে মিল্ক কেক কাটি এইভাবে, একদম এইভাবে কাটা হবে। ভেতরে তোমরা মনে করলে ভেতরে এই আমন্ডও দিতে পারো, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা যা খুশি তোমরা দিতে পারো। আর ওপরটা এটা তো ডেকোরেশনের জন্য দিয়েছি, বুঝতেই পারছো। এই দেখো আমরা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব অনায়াসে এটা তৈরি হয়ে যাচ্ছে। কত সহজে তৈরি হয়ে গেল একটা মিষ্টির আইটেম। সুগার ক্রেভিং যখন হয় তখন কিছু না কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে, সব সময় বাজার দোকান যাওয়া যায় না, বা বাড়িতে এরকম যদি তোমাদের সাথেও হয়ে থাকে দুধ কেটে যায়, সেটা ফেলে না দিয়ে নষ্ট না করে এইভাবে সুন্দর সুজির মিল্ক কেক বানিয়ে নিতে পারো, যেটা খেতে ভীষণ সুন্দর। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।